সো কি অবস্থা সবার? প্রত্যেক দিনই তো মোশন গ্রাফিক্স অথবা অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে কথা বলি। আজকে একটু অন্য জিনিস নিয়ে কথা বলি। একটা জিনিস খেয়াল করলাম, আমরা মোশন গ্রাফিক্স দেখাচ্ছি, একটা ভিডিও কি শুধু মোশন গ্রাফিক্স না, সাউন্ড ডিজাইন আছে, তারপর বাকি আরো অনেক জিনিস আছে। তো শুধু মোশন গ্রাফিক্স দেখে লিখে হয় না, রাইট? তাই আজকে যে জিনিসটা দেখাবো কিছুটা এরকম, একটা লাইন যেটা পিছন থেকে আসতেছে, এসে ঘুরে আমাকে ক্রস করে চলে যাচ্ছে। তো এই যে বিষয়টা যে হঠাৎ পিছন থেকে ঘুরে কিভাবে সামনে থেকে চলে যাচ্ছে, এইটা রিক্রিয়েট করব। ফিউচারে যে টিউটোরিয়ালগুলো আসবে এগুলো কিছু অন্যরকম থাকবে, যেমন মোশন গ্রাফিক্সও থাকবে, ট্র্যাকিংও থাকবে। যেমন ফেমাস এডিটর যদি বলি, সাইব শাওন দাদা যেরকম বানাচ্ছে, এই ধরনের ভিডিও বানাইলে কেমন হয় কমেন্টে জানাবেন। ওই ধরনের ভিডিওতে দুইটা জিনিস মেনত ফোকাস রাখা হয়, এক হচ্ছে ট্র্যাকিং, কালার থিওরিটা ভালোভাবে ফোকাস রাখা হয়। ট্র্যাকিংটা আর কালার থিওরিটা ভালোভাবে ফোকাস রাখলে আর একটা জিনিস মনে হয় করা হয়, রোটোস্কোপিং করা হয়। এইটাই দুই তিনটা বিষয় আসলে ফোকাসে রাখলে ওই ধরনের ভিডিও বানানো ইজি হয়ে যাবে আপনার জন্য। বাকিটা হচ্ছে আপনার ক্রিয়েটিভিটির উপর নির্ভর করে, আপনি কতটা কন্টেন্ট অবজার্ভ করতেছেন। একটা ভিডিও তখনই ভালো হয় যখন আপনি কন্টেন্টটা বেশি অবজার্ভ করবেন। যত বেশি কন্টেন্ট অবজার্ভ করবেন তত বেশি আপনি ভালো কন্টেন্ট বানাইতে পারবেন, ভালো কন্টেন্ট মেক করতে পারবেন। আপনি যদি ভালো কন্টেন্ট না দেখেন, শুধু অ্যানিমেশন, মোশন গ্রাফিক্স, এগুলো আসলে ভিডিও না। মেইন আউটপুট দেখতে হবে আপনাকে। মূলত আপনি আউটপুটটা দেখবেন, যে আপনার টার্গেটেড ক্লায়েন্ট, তার কন্টেন্ট দেখতে হবে, তাকে কিভাবে ভালোভাবে অ্যাপ্রোচ করা যায় সেটা দেখতে হবে। এই সব জিনিসগুলো নিয়ে আজকের ভিডিওটা মূলত সাজানো হয়েছে। আসেন শুরু করি। ওকে, আমরা স্ক্রিনে চলে আসলাম। এইমাত্র যে ভিডিওটা দেখছেন এটাকেই মূলত আজকে আপনাদের সামনে এডিট করব। হ্যাঁ, এটা একটু শুনি। সো কি অবস্থা সবার? সো এখানে আমি ভুলগুলো আগে কেটে রাখি। সো কি অবস্থা সবার? ওকে, এটা হচ্ছে আমার রেকর্ডিং, যেটা আপনারা আগে দেখছেন, ওইটাকে মূলত আমি টাইমলাইনে নিয়ে আসছি। টাইমলাইনে নিয়ে আসার পর এটাকে আমরা কি করব, এডিট করব। আমি এটাকে কেটে ফেলছি, আমার যতটুকু করার প্রয়োজন অতটুকু করে কেটে ফেলছি। কেটে ফেলার পর আমি এটাকে ক্লিপটাকে ক্লিক করে আমার আফটার ইফেক্টে নিয়ে যাচ্ছি। এরকম মূলত হচ্ছে সেভ করতে বলবে, আমরা এখানে সেভ করে ফেলি। আপনাদের টার্গেটেড লোকেশন দিয়ে এখানে সেভ করবেন। আমি এখানে টার্গেটেড দিচ্ছি হচ্ছে ফর টিউটোরিয়াল এবং হিট ওকে দিচ্ছি। দেওয়ার পর আমাদের ক্লিপটা এখানে শো করতেছে। আমি জুম আউট করে নিচ্ছি। আমি ফার্স্ট অফ অল কী করবো, আমাদের লাইন অ্যানিমেশনটা ক্রিয়েট করে ফেলবো। এখান থেকে এইখানে যাবে, যাওয়ার পর এখানে হবে, দেন এখান থেকে বের হয়ে যাবে, ঠিক আছে। এবং আমরা ফিলটা অফ করে দিব, আমাদের শুধু পাতটা লাগবে। এবং আমার এই সেকশনটা আর একটু অ্যাডজাস্ট করতে হবে, এবং এই সেকশনটাকে আর একটু অ্যাডজাস্ট করতে হবে। ওকে, একটু এই সেকশনটাকে একটু বড় করতে হবে। আপনারা এটা নিজেদের মতো করে নিয়েন। আমি দেখি আর একটু এটাকে কীভাবে বের করে দিচ্ছি। হ্যাঁ, তুমি এখান থেকে বের হয়ে চলে যাবে এবং এটাকে একটু বড় করে দিচ্ছি। বড় করে দেওয়ার পর আমরা কি করব, শিফটার একটা র্যাম্প দিব, গ্রেডিয়েন্ট র্যাম্প, অথবা আমি র্যাম্প দিব না, আমি এটা ফোর কালার দিব, 4 কালার গ্রেডিয়েন্ট দিব। এটা এরকমই থাকে আসলে, কালার ব্লুটা মানাচ্ছে না, ব্লুটার জায়গায় আমি ইয়েলোটা দিয়ে দিচ্ছি। এবং এটা গোলাপিটা ভালো লাগতেছে না, এখানে আমি এটা একটু লাইট লাগি, তো এর জন্য দেখতেছি আর কি, ব্যাকগ্রাউন্ড একটু ডার্ক টাইপের, এর জন্য। আচ্ছা, কন্ট্রোল ডি টু ডুপ্লিকেট, এবং আমি একটা উপরে লেয়ার নিয়ে নিব, ঠিক আছে, রোটোস্কোপিং করে উপরে লেয়ার নিয়ে নিব। আচ্ছা, নেওয়ার পর আমরা কি করব, এটাকে রোটোস্কোপিং করব। আমাদের রোটোস্কোপিং টুলে যাওয়ার পর, বাই দ্য ওয়ে আমি কিন্তু 2025 ইউজ করতেছি, 6 এখন আপডেট করিনি। আপডেট দেওয়ার ফলে আমার অনেক প্লাগইন চলে গেছিলো, দ্যাটস ওয়াই আমি 2026-এ আপডেট করিনি। 2026-এ আপডেট আসছে নতুন একটা, তা হচ্ছে অটোমেটিকলি এটাকে রোটোস্কোপিং করে দেয়। আচ্ছা, আমি এখানে ডবল ক্লিক করলাম এবং এটাকে আমি রোটোস্কোপিং করে ফেলতেছি। একটা লাইন যেটা পিছন থেকে আসবে,
আসতেছে, এসে ঘুরে আমাকে ক্রস করে চলে যাচ্ছে। একটা লাইন হয়ে গেছে, আমি এটাকে ফ্রিজ করে নিচ্ছি। ফ্রিজ করে নেওয়ার ফলে যেটা হবে, আমাদের যখন অ্যানিমেশনটা করা হবে তখন একটু স্মুথলি কাজ করবে। ওকে, এটা ডান। আমি আমাদের মেইন লেয়ারে চলে যাব। ফ্রিজ হয়ে গেছে এবং আমি দেখতেছি এটা পিছনে আছে। তো আমি চাচ্ছি কি, আমার এই যে সেকশনটা, এইটা সামনে থেকে যাইয়ে এইটা পিছনে থাকবে, জাস্ট উপরেরটা পিছনে থাকবে আর দুইটা উপরে থাকবে। ওকে, তো আমি কি করব, আমার যে এই যে শেপ লেয়ার যেটা আছে এটার একটা ডুপ্লিকেট নিয়ে নিব, কন্ট্রোল ডি ডুপ্লিকেট নিয়ে উপরে নিয়ে যাব, নিয়ে যে এটাকে কি করব, মাস্কিং করে এটার সাথে দিয়ে দিব। ঠিক আছে, তো মাস্কিং এটার সাথে করে দিলাম, আমি এটার সাথে এটার মাস্কিং করে দিলাম। এবার উপরেরটাকে আমি একটু মাস্ক করে ফেলবো। আচ্ছা সরি, আমার এটা তো মাস্কিং হবে না, আমার এটাকে কি করতে হবে, একটা প্রিকম্পোজ করে ফেলতে হবে। প্রিকম্পোজ হয়ে গেছে। প্রিকম্পোজ করার পর এরপর আমাদের শিপলেটটা অন করে দিই, এটার মিউজিক অফ করে দিই এবং এটার সাথে প্রিকম্পোজটাকে আবার চলে গেছে, আবার এটাকে অন করে দিই এবং ওকে, আমাদের কি করতে হবে, এটাকে মাস্কিং করতে হবে। হ্যাঁ, হয়ে গেলে আবার এখানে যে আমি আমাদের একটা স্লাইড নিচ্ছি, যেহেতু এটা আচ্ছা, এটা উল্টো করে ফেলছি, আমার মাস্কিং এটা হবে না, আমি মাস্কিংটাকে কন্ট্রোল এক্স দিয়ে এটা কন্ট্রোল ভি দিচ্ছি। হ্যাঁ, তাহলে আমাদের যেটা হইছে আপনারা দেখতেই পারতেছেন আশা করি। এবার যেটা করব, তাহলে একটু প্লে করে দেখব। আমি এটাকে রাইট সাইড ক্লিক করে এটাকে আমি একটা অ্যানিমেশন দিব। আমি তো অ্যানিমেশন দিতে ভুলে গেছি, কোনো সমস্যা নাই। আমি কি করব, এই অ্যানিমেশনটাকে ওকে দিয়ে দিব। দেওয়ার পর আমি এটার প্রপার্টিসটা ওপেন করে নিব, ইউ ক্লিক করে নিব এবং এটাকে একটু দূরে সরাই নিব এবং দুইটাকে সিলেক্ট করে আমাদের যে কি ফ্রেম অ্যাসিস্ট্যান্ট থেকে এটাকে ইজ করে ফেলবো এবং এই যে আমাদের যে অ্যানিমেশন যে পাথটা, এই পাথটা আমরা মূলত হচ্ছে ট্রিম পাথ যেটা আছে এটাকে কন্ট্রোল সি দিব এবং ডবল ক্লিক করে এই ফাইলে এটার উপরে কন্ট্রোল ভি দিব। ভি দিলে এটার ভিতর চলে যাবে, সেম এলিমেন্ট জাস্ট অ্যানিমেশন হয়ে যাবে। ওকে, এবং এখান থেকে যাওয়ার পর এখান থেকে তো যাচ্ছে, এবার এখান থেকে এটাকে কেটে যাবে, তা আমি এখান থেকে চাচ্ছি যেন আউট হয়ে যায়। হ্যাঁ, তো এখান থেকে আমি আবারও ডবল ক্লিক করে নিচ্ছি ইউ এবং ইউতে ডবল ক্লিক করার ফলে আমাদের এই থেকে এর মধ্যে এটা চলে যাচ্ছে এবং সেমভাবে আমি এটাকে ওপেন করে নিচ্ছি ট্রিম পাথ আউট। আর এটাকে আমরা একটু ইজ করে নিই, না হলে বিপদ। এটাকে একটু দূরে যাও এবং দুইটাকে সিলেক্ট করে F9 দুইটাকে সিলেক্ট করে ফেলছি, ইজ করে ফেলতেছি। ইজ করার পর আমরা আমাদের শেপ লেয়ার থেকে ট্রিম আউট যেটা আছে এটাকে কন্ট্রোল সি এবং আমাদের শেপ লেয়ারে সেম জায়গায়, ঠিক আছে, সেম জায়গায় এখানে ডবল ক্লিক করলে সেখানে চলে আসবে কন্ট্রোল ভি। হ্যাঁ, তো আমাদের অ্যানিমেশনটা কমপ্লিট। একটা লাইন যেটা পিছন থেকে চলে গেছে, একটা লাইন যেটা পিছন আমাদের সামনে থেকে আসলো, পিছন থেকে চলে গেল। ঠিক আছে, এখন এইটাকে চাইলে আপনারা আরও ক্রিয়েটিভিটি দেখাইতে পারেন, যেমন আমি এখানে চাইলে এটাকে টেপার ইউজ করতে পারি, এখানে একটা টেপার ব্যবহার করতে পারি এবং সেম টেপারটা আমি এটা ব্যবহার করে ফেলবো। তো একটা লাইন যেটা পিছন থেকে, এবং আমি এটাকে একটা ডিপগুলো দিব, ডিপগুলোর অ্যামাউন্ট রাখবো
500 বাই এখানে রাখবো 0.05 এবং এটাকে কপি করে আমরা আমাদের সেম কম্পোজিশনের মধ্যে পেস্ট করে দিব এবং এটা ওকে। সো দেখতেই পাচ্ছেন একটা লাইন যেটা পিছন থেকে একটা লাইন চলে গেছে। পিছন থেকে। এই টিউটোরিয়ালটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তো কেমন লাগলো ভিডিওটা জানাতে পারেন কমেন্ট বক্সে, আর অবশ্যই বেশি বেশি লাইক শেয়ার এগুলো করতে হবে, তাহলে ইন্সপিরেশন হারাই ফেলবো। এই ধরনের যদি আপনি কাজ শিখতেও যান অথবা কোনো একটা কোর্স করতেও যান, আপনাকে হিউজ পরিমাণে একটা টাকা খরচ করতে হবে। আমি সব আপনাদেরকে ফ্রিতে শেখাচ্ছি। ইন ফিউচারে যা টিউটোরিয়াল দেবো সব ফ্রিতেই দেওয়ার চেষ্টা করব। এখনও পেইডে যাওয়ার ইচ্ছা আমার নাই। আমি কোনোদিন কাউকে পেইড ক্লাস করাইছি কেউ বলতে পারবে না, করাই নেই আর কি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।